আমরা সবাই কেমন বাংলাদেশ চাই, এই বিষয়ে আমার কোশ্চেন তোমাদের কাছে, যে আমরা এই ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? আমরা আসলে বাংলাদেশে যে 1971-এ স্বাধীন হয়েছে, স্বাধীনতা পরবর্তী আমরা যে বাংলাদেশ, তো আসলে জুলাই বিপ্লব, এটার পিছনেও যেমন একটা প্রেক্ষাপট আছে, আবার 1971-এর মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার মহান যুদ্ধ, এটার পেছনেও একটা প্রেক্ষাপট আছে। বা 71 একদিনে হয়ে যায়নি। বাংলাদেশের গঠনের যে ইতিহাস, এটা আমাদের 47-এর আন্দোলন, 52-র যে ভাষা আন্দোলন, 70, 71 এই ধারাবাহিকতা আসলে বাংলাদেশ এসছে আমাদের কাছে। তো এখন আমরা 71 কেন হয়েছিল? 71টা হয়েছিল শোষণমুক্ত একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের জন্য, যেখানে আমার এই দেশটা অন্য কোনো দেশ দ্বারা শোষিত হবে না, বঞ্চিত হবে না, নিপীড়িত হবে না। আমি একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচিয়ে দাঁড়াবো। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, বাংলাদেশের সমসাময়িক সময়ে যে দেশগুলো স্বাধীন হয়েছিল, আমরা যদি বলি জাপান বা অন্যান্য যে মালয়েশিয়া, তারা বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষায়, বিজ্ঞানে তারা কতটা আধুনিক হয়েছে, কতটা ডেভেলপ হয়েছে। কিন্তু আমরা যে অন্ধকারের মধ্যে ছিলাম, আমরা অনেকটা সে অন্ধকারের মধ্যেই আছি। অর্থনৈতিকভাবে বাংলাদেশটা স্টেবল দেশ হবে, শিল্পের দিক থেকে তার একটা ভারসাম্য থাকবে, শিক্ষা ব্যবস্থা অনেক সুন্দর হবে, যেখানে একদম মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমাদের দেশে সুন্দর শিক্ষা ব্যবস্থা থাকবে, যেখানে আসলে পড়াশোনা করার জন্য বাবা মা তার সন্তানদেরকে একদম দেশের বাইরেও পাঠিয়ে দেবে না, বা দেশের যে সম্পদগুলো ইউনিভার্সিটি থেকে গড়ে উঠছে তারা যেন দেশের বাইরে চলে না যায়, আমরা এটা চাইবো। ধন্যবাদ। আমি চাই আমাদের আগামীর বাংলাদেশ হবে সম্ভাবনার, যেখানে আমরা তরুণরাই নেতৃত্ব দেব, আর সেই নেতৃত্বটা হবে জবাবদিহিমূলক। আইন হবে সবার জন্য সমান, এবং আমাদের দেশের এই যে আমাদের শিক্ষা এবং মেধা দক্ষতা হবে, এটা বাস্তব, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে আমরা প্রতিটা নাগরিক নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠব, এবং আমাদের দেশের উন্নয়নশীল আমরা বলি, কিন্তু আসলে আমাদের দেশ উন্নয়নশীল না। তো দেশকে কিভাবে উন্নয়নশীল করা যায়, এই অনুযায়ী আমরা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করে কিভাবে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যাওয়া যায়, এটার চেষ্টা করব। আমি আমার ভবিষ্যৎ বাংলাদেশ আমি অবশ্যই দেখতে চাই যে বাংলাদেশ ইনসাফ এবং ন্যায় বিচারের ভিত্তিতে হবে বাংলাদেশ, যেখানে কোনো গুম, খুন, রাহাজানি এগুলো থাকবে না, এবং আমার দেশ হবে অন্যান্য দেশের কাছে একটা মডেল স্বরূপ। বাংলাদেশের যারা মেধাবীরা আছে তারা অবশ্যই তাদের মেধা বিকাশের সুযোগ পাবে, এবং আমার বাংলাদেশ হবে প্রত্যেকটা দল মত নির্বিশেষে সকলের তাদের অধিকার বিকাশের বাংলাদেশ। বাংলাদেশ, আমি অবশ্যই এমন একটা বাংলাদেশ চাই যেটা হবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক, যেখানে আমাকে ন্যায়ের জন্য, কোনো বিচারের জন্য কোনো মামা, কোনো চাচার কাছাকাছি যেতে হবে না, তাদের দোরগোড়ায় যেতে হবে না, যেখানে ইনসাফ, আমরা সবার জন্য ইনসাফ থাকবে, সে ধনী হোক, গরিব হোক, ডান হোক, বাম হোক, সবার জন্য ইনসাফ থাকবে, রাষ্ট্র যেটা নিশ্চয়তা দিবে। এবং এমন একটা দেশ, যে দেশ হবে বাংলাদেশপন্থীদের দেশ, যে দেশ যারা বাংলাদেশপন্থী বাস্তবিক অর্থে, যারা দেশকে ভালোবাসে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করে, দেশের সকল অন্যায় অনাচারের বিরুদ্ধে কথা বলে, এবং দেশকে অন্য কোনো বিদেশি শক্তি বা বিদেশি রাষ্ট্রের যে আগ্রাসন, সেটা থেকে রক্ষার জন্য কাজ করে, সেই মানুষগুলোর বাংলাদেশ। ধন্যবাদ। আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে আসলে ইসলামী সমাজ বিনির্মাণ হবে, যেই দেশটা হবে একটা ন্যায়ভিত্তিক দেশ এবং একটা জবাবদিহিমূলক দেশ, যেখানে আইনের শাসন থাকবে, ক্ষমতার কোনো রকম অপব্যবহার থাকবে না, যেখানে সবাই আইনের চোখে সবাই সমান হবে, এবং দুর্বলরাও তাদের জন্য যে ন্যায্য বিচার সেটা তারা পাবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই একটা দেশ আসলে গড়ে উঠবে, আর এটা তখনই সম্ভব হবে যখন আমাদের শাসক শ্রেণী হবে সৎ, যোগ্য এবং ন্যায়পরায়ণ। আমি আশা করি যে আগামী নির্বাচনে দেশের জনগণ, এই দেশের তরুণ সমাজ এরকম শাসক শ্রেণীকেই নির্বাচিত করবে।
ধন্যবাদ সবাইকে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে তরুণ এবং প্রবীণ, নবীন এবং প্রবীণ উভয়ের চিন্তা, চেতনা, মননশীলতা ও মূল্যবোধের ভিত্তিতে একটা বাংলাদেশ। এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, যেখানে আমাদের মুসলিম, অমুসলিম, উপজাতি, আদিবাসী সবাই সেখানে তার সমান অধিকার পাবে। এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশ হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, নারী বান্ধব বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। আমরা সেই প্রত্যাশায় থাকলাম। আমাদের সেই বাংলাদেশের সূর্য একটু আভা ছড়াচ্ছে, সামনে যেন আমরা সেই সুন্দর বাংলাদেশের সেই রোদগুলোকে উপভোগ করতে পারি এবং সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারি বিশ্বের কাছে। ধন্যবাদ সবাইকে।